বাপের দোয়া তারা বলছে, তাহলে এর আগের অন্তর্বর্তীকালীন সরকার কার দোয়ায় হয়েছিল সেই কথাটি বলে না কেন? অন্তর্বর্তীকালীন সরকার যে সমস্ত অপকর্মগুলো করেছে 18 মাসে, তার অন্যতম একটি অপকর্মের জায়গা হচ্ছে ক্রিকেটকে ডুবিয়ে দেওয়া। নতুন কমিটি হয়েছে বিসিবির 11 সদস্যের, তার মধ্যে 4 জন সদস্যের 3 জন হচ্ছে বর্তমানে প্রধান গুরুত্বপূর্ণ নেতাদের ছেলে, এবং আরেকটি পদে আছেন আরেক এমপির স্ত্রী, এই পরিচয়ে আছেন। তো 11 জনের 4 জনই যদি পারিবারিক সদস্য হয়ে যায় না, এবং তাদের আসলে ক্রিকেটে তাদের সম্পৃক্ততা কোথায়? এটা তো একটা ক্রিকেট বোর্ড, অ্যাডহক কমিটি তৈরি হয়েছে, 3 মাসে তারা নির্বাচন দেবেন। তো অন্তর্বর্তীকালীন সরকার যে সমস্ত অপকর্মগুলো করেছে 18 মাসে, তার অন্যতম একটি অপকর্মের জায়গা হচ্ছে ক্রিকেটকে ডুবিয়ে দেওয়া। এবং সেখানে আপনার সাকিব আল হাসানের মতো আমাদের বিশ্বসেরা ক্রিকেটার, ও কানাডাতে ছিলেন এই খেলোয়াড়, সে কি ওখান থেকে গুলি করে মানুষ মেরেছে? তো অত লম্বা বন্দুক সে পেল কোথায়? তো তা না, তখনকার ওই তরুণ যে দায়িত্ব ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ব্যক্তিগত একেবারে তার রাগ ঝাল মিটিয়েছেন সাকিবের উপরে। এবং সাকিবের যে কন্ট্রিবিউশন, সজীব ভুঁইয়ার কন্ট্রিবিউশন কি? এবং সেই কন্ট্রিবিউশনের জায়গা থেকে আপনি দেখুন যে সাকিবকে এইভাবে আটকে দেওয়া হলো, এবং তারপরে যে ভারতের একটা আভ্যন্তরীণ ক্রিকেটে আমাদের একজন খেলোয়াড়কে খেলতে দেয়নি বলে আমাদের বিশ্বকাপ ক্রিকেটে আমরা অংশগ্রহণ করলাম না। এবং তখন আসিফ নজরুল, তিনি ছিলেন এই উপদেষ্টা খেলার, তিনি বললেন যে ভারতীয় যা ভারতের বিরুদ্ধে উনি বলেন 26 লাখ চাকরির যেমন ছিল তার বক্তব্য, সেরকম ভারতের বিরুদ্ধে একদম গলা ফাটিয়ে বক্তৃতা দিয়ে তিনি বাংলাদেশকে সরিয়ে আনেন। কি পেলাম আমরা বাংলাদেশে ক্রিকেট না খেলে? এবং বাংলাদেশের ক্রিকেটটাকে তলানিতে নামিয়ে দিয়ে চলে গেছেন। ওই যে শ্বেতপত্রের কথা বললাম না আমরা, সেই শ্বেতপত্র খেলার ক্ষেত্রেও করা দরকার, যে খেলার নামে তারা কি করেছে, এই যে এই সমস্ত অপকর্মগুলো করেছে। এবং বিএনপি যেহেতু নতুন দায়িত্বে এসছে, তাকে আরেকটু চোখ কান খোলা রেখে আরেকটু স্থিরতার সাথে কাজগুলো করতে হবে। এইখানে যারা দায়িত্ব নিয়েছেন, সালাউদ্দিন সাহেবের ছেলে, আমির খসরু সাহেবের ছেলে, আর মির্জা আব্বাস সাহেবের ছেলে, তারা তো এমনিতেই যথেষ্ট স্মার্ট এবং কাজে কর্মে পটু, তাদের ক্যারিয়ার নিশ্চয়ই রাজনীতিতে হবে। দায়িত্ব পেয়েছেন, হ্যাঁ, একজন প্রতিমন্ত্রীর স্ত্রীও দায়িত্ব ওই তো সাজ্জাদ ববি হাজ্জাদ সাহেবের স্ত্রী। তো এই তারা তো প্রত্যেকেই যার যার কাজে, উনি নিজের পরিচয় পরিচিত, স্ত্রী হিসেবে তার এখানে না আসলেও চলতো। এবং আমি যেটা বলতে চাচ্ছি যে রাজনৈতিক পরিবারের সন্তান যারা, তারা তো নিজেদেরকে তৈরি করছেন আরো বৃহত্তর পরিপ্রেক্ষিতে কাজ করবেন, এবং নিয়ম অনুযায়ী এখানে 3 মাসের জন্য এখানে না আসলেও হতো, এবং এগুলো প্রশ্নের উদ্বেগ করে, অবশ্যই করে। এবং এই ব্যাপারগুলো আমাদের প্রশ্ন করার ছাড়া কোনো গত্যন্তর নাই, এবং এগুলো এড়ানোর কোনো সুযোগ নাই সরকারের। আরেকটা কথা হচ্ছে, বিরোধী দল এই যে এই ব্যাপারটি নিয়ে বাপের দোয়া তারা বলছে, তাহলে এর আগের অন্তর্বর্তীকালীন সরকার কার দোয়ায় হয়েছিল সেই কথাটি বলে না কেন? আপনারা এখানে এই ছেলেগুলো 3 মাসের জন্য কাজ, এখানে কি আর এমন মধু চাক আছে সেইগুলো নিয়ে হাসনাত আব্দুল্লাহ প্রশ্ন করতে পারেন। আর স্বাস্থ্য মন্ত্রণালয়কে যে একেবারে এরকম ঘোড়ার ডিম বানিয়ে দিয়ে 193 শিশুর হত্যাকাণ্ডের আখড়া বানিয়ে ফেলা হলো, সেটা নিয়ে তারা কথা বলে না কেন? তাহলে আপনারা যদি আপত্তি জানান, অন্তর্বর্তীকালীন সরকারের এই দায়িত্ব জ্ঞানহীনতা, দুর্নীতি, অপশাসন, দুঃশাসন নিয়ে আপনাদের কথা কোথায়? কাজে তখন আপনারা কথা বলবেন না। আর বিএনপির অ্যাডহক কমিটি নিয়ে আপনারা বাপের দোয়া মায়ের দোয়া করবেন, ওই সরকার কার দোয়া, এটাও আপনাদের বলবেন।